এই সবগুলা হিসাব করি আমাদেরকে দিতে হবে, কারণ ঈদ শুধু আমরা ঈদ করলাম, আমরা বিত্তবান যারা আছে আমরা শুধু ঈদ করলাম, ঈদের আনন্দ উপভোগ করলাম, আর গরিব মিসকিন অসহায় দুস্থ মানুষ দুই মুঠো অন্নের জন্য আশ্রয়ের মতো, মাথা গুজানোর মতো আশ্রয় মতো আত্মলাভ করবে। কেউ সমাজ জীবনে, ইসলাম জীবনে কেউ 10 তলায় আর কেউ গাছতলায় থাকবে, এটা ইসলাম পছন্দ করে না, এটা ইসলাম বরদাস্ত করে না। গরিব যেন আমাদের সাথে সমানভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারে, গরিবের মুখে যেন আমরা হাসি ফুটিয়ে তুলতে পারি। সেই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর এবং যাকাত, সাদকাতুল ফিতর ওয়াজিব করেছেন, যাকাত ফরজ করেছেন। সুবহানাল্লাহ। তাদের মুখে আমরা হাসি ফুটিয়ে তুলতে হবে, কি বলেন? প্রিয় হাজিরিন, এই কয়েকটি মাস আমরা সিয়াম সাধনা করেছি। এই সিয়াম সাধনা শেষে আজকে রাত্রে যদি শাওয়ালের চাঁদ দেখা যায় বা নাও দেখা যায়, তাহলে আগামীকাল অবশ্যই আমাদেরকে ঈদুল ফিতরের আনন্দ, ঈদুল ফিতরের ওয়াজিব 2 রাকাত নামাজ আমাদেরকে অবশ্যই আদায় করতে হবে, কি বলেন? ইনশাআল্লাহ আমরা হাতে হাত মিলিয়ে, বুকে বুক মিলিয়ে সবাই একই কাতারে, ধনী গরিব সবাই আমরা একই কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ঈদ উদযাপন করার চেষ্টা করব। ঈদের নামাজ যথা সময়ে ঈদের নামাজকে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, কি বলেন? এই ঈদের দিন হলো আমাদের খুশির দিন। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এই খুশি আনন্দ সকলের জন্য নয়, ঠিক আছে? সকলের জন্য নয়। যেরকম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সবাই পুরস্কার পায় না, পায়নি তো পায় না। এই ঈদের দিনে হাদিস শরীফে বর্ণিত আছে, রাস্তার মোড়ে ফেরেশতারা দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকে, ও আল্লাহর বান্দারা, তোমাদেরকে সিয়ামের বিধান দেওয়া হয়েছে, রাত্রে ইবাদতের কথা বলা হয়েছে, তোমরা তা করেছো, আজকে তোমাদের প্রতিদান নেওয়ার জন্যই অতি শীঘ্রই তোমাদের প্রতিদানের দিকে দৌড়াইতে থাকো। সুবহানাল্লাহ। আর যখন জামাত শেষ হয়ে যায়, ঈদের নামাজ শেষ হয়ে যায়, একজন আহ্বানকারী ফেরেশতা ঘোষণা করে দেন, ও আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহর বিধানকে কায়েম করেছো, রাসূলের সুন্নতকে বাস্তবায়িত করেছো, আজকে তোমাদের প্রতিদান নেওয়ার জন্য তোমরা কি, আজকে তোমরা তোমাদের প্রতিদান পুরস্কার নিয়ে গুণামুক্ত পরিবেশে তোমরা তোমাদের ঘরে ফিরে যাও। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখনো সময় আছে, ঈদের পূর্ব রাত গুনাহ মাফের নাই, ঈদের পূর্ব রাত গুনাহ মাফের রাত, দোয়া কবুলের রাত, কি কর? ঈদের পূর্ব রাত হলো আজকে না? আজকে হলো গুনাহ মাফের রাত, দোয়া কবুলের রাত। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব গুনাহমুক্ত পরিবেশে আমরা যেন কি ঈদগাহে যেতে পারি, আবার ঈদগাহ থেকে গুনাহমুক্ত পরিবেশে যেন আমি কি ঘরে ফিরে আসতে পারি, ঠিক আছে? আর ঈদের দিন আমাদের কর্তব্য হলো অতি তাড়াতাড়ি ঘুম থেকে উঠা, মেসওয়াক করা, সুগন্ধি ব্যবহার করা, মেসওয়াক করা,